বাঙালিয়ানা জবার রান্নাঘরে এই গরমে কাঁচা আমের দুর্দান্ত স্বাদের চাটনি রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি বড় বড় সাইজের 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে বসিয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে একটু সেদ্ধ করে নেব। কাঁচা আম সেদ্ধ করতে খুব বেশি টাইম লাগে না। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেম করে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এতটুকু কিন্তু আমটা আমার ভাঙেনি। গ্যাস থেকে নামিয়ে জলটা আমি ঝরিয়ে নেব। কড়াইটা ধুয়ে আবারও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে নামিয়ে নেব। আবারও ওই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে 200 গ্রাম বাতাসা দিয়ে দেব। দিয়ে 1 বাটি মতো জল দিয়ে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু বাতাসার জলটা ফুটে গেছে। বাতাসাগুলিও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা আমগুলিকে। এখানে আমটাকে আমি সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি, যাতে আমটা বেশি টক না হয়। একটু সেদ্ধ করে ফেলে দিলে আমের টকটা একটু হলেও কমে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট পর আমটা দেখো আরও সুন্দর হয়ে গেছে বাতাসার জলের সাথে মিশে। ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মশলাটা একটু হাফ ব্রাশ করে নিয়েছি, নিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট মতো একটু মশলার সাথে আমটাকে ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আমের চাটনিটা রেডি হয়ে গেল। এটা যে কোনো বাড়িতে অনুষ্ঠানে বা এমনি বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। ভালো লাগলে আমের চাটনির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ছাড়া রেসিপিগুলি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। শুভ